আসসালামু আলাইকুম সবাইকে। এটা প্রবাবলি আমার ফার্স্ট ভিডিও, জীবনে ফার্স্ট একটা ভিডিও করতেছি। তো এমন একজন প্রিয় মানুষকে নিয়ে আসলে ভিডিওটা মেক করা, যে যিনি এখন এক্সিস্ট করেন না, এটা আমার হলো লাইফের সবথেকে বড় একটা কী বলবো, মানে না পাওয়ার ভিতরে সবথেকে কষ্টের একটা বিষয়। যে আমি আসলে এই মানুষটাকে এত ভালোবাসি, এই মানুষটাকে এত ফিল করি, যে এই মানুষটা আমার লাইফের সাথে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু তার সাথে কখনো আসলে আমার দেখা হলো না, কখনো দেখা পাওয়াটা কখনো পসিবল না। সেই মানুষটা হলো কর্নেল জাকারিয়া কামাল, যার ভিডিও আমি সবসময় আসলে কী বলবো, আমি অফিসে যাওয়া আসার সময় না গাড়িতে ওনার ভিডিও না শুনলে আমার আসলে টাইম পাস হতো না। আমার বাসা থেকে অফিসটা একটু দূরে, প্রবাবলি 1 hour প্লাস টাইম লাগে আমার আসতে। তো মানে ওনার 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 আসলে গুণের কথা আসলে মানে বলে শেষ করার মতো, যে আসলে উনি যে একটা মানে ডিফারেন্ট ওয়েতে থিঙ্কিং করার যে বিষয়টা আসলে উনি আমাকে শিখেছেন। ইভেন ওনার সাথে আমার এই জন্য মানে মতামতের অনেক মিল, ইভেন অনেক মানে ওনাকে আসলে মানে আমার সেন্টিমেন্টের সাথে ওনার সেন্টিমেন্টটা ম্যাচ করে। তো সবার ম্যাচ করবে বিষয়টা তেমন না। যে উনি ওনার যে ভিডিও মেকিংসগুলো, বেসিক্যালি উনি কোরআনের উপর গবেষক একজন। ইভেন উনি সবার থেকে যে চিরাচরিত আমরা যে মুসলিমদের ওয়াজ মাহফিল, ইভেন তাফসিরুল কোরআন মাহফিলগুলো আমরা দেখে আসছি। তো ওনার ভিডিওগুলো আসলে এরকম না। ওনার ভিডিওগুলো দেখতে হলে আসলে একটু মুক্ত চিন্তা হইতে হবে। যেমন উনি রূপ সম্বন্ধে যে ভিডিওটা করছেন, ইল্লিন সিজ্জিন সম্বন্ধে যে ভিডিওগুলো করেছেন, তারপরে উনি সময় সম্পর্কে যে ভিডিও করেছেন, তারপরে উনি আরও অনেক বিষয়, উনি ফোর্স ফিল্ড সম্বন্ধে যে ভিডিওগুলো করেছেন, ইলেকট্রন পূর্ণ সম্বন্ধে যে ভিডিওগুলো করেছেন, মানে এগুলো হলো কোরআনকে আপনি কোরআন হয়তো অনেক নাস্তিক থাকতে পারে এখানে আমার ভিডিও যারা দেখতে পারেন। কোরআনকে আপনি কেন বিশ্বাস করবেন? আসলে আপনার কাছে তো সলিড কোনো বেস থাকতে হবে কোরআন বিশ্বাস করার জন্য। এখন উনি সেই বেসটা ক্রিয়েট করতে চাইছেন বেসিক্যালি। আর ওনার আসলে আপনার ওনার ভিডিওগুলো যখন দেখা শুরু করবেন, আপনি তখন ওই ভিডিওর ভিতরে আটকে যাবেন। ইভেন এরপরে কী হয়, ওনার যে জ্ঞানের ডেপথ, এই ডেপথটা আসলে আপনি যদি মেজার করতে পারেন, দ্যাট মিনস ইউ আর ডিফারেন্ট থিঙ্কার। এখন ওনার আসলে উনি যেই সাইন্টিফিক তাফসির, ওনার 3টা খণ্ড আছে বইয়ে, ওই তিনটা খণ্ড আমার আনফর্চুনেটলি পড়া হয় নাই। তবে আমি স্টার্ট করছি ওনার এগুলো পড়ার চেষ্টা করতেছি। সময় সুযোগ আসলে হয়ে ওঠে না। তো তাও আমি ওনাকে আসলে যেহেতু অনেক ভালোবাসি, ওনার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছা ছিল। তো ওনার সাথে আর হয়তো দেখা হবে না। উনি জুলাই মাসের 14 তারিখে আমাদের ছেড়ে আসলে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো আমার চিন্তা ছিল ওনার সাথে আমি মানিকগঞ্জের হরিরামপুরে গোগলাকান্দি এলাকায় ওনার বাসা। তো আমি ওনার ডিটেলসটা ওনার ভিডিও থেকে বেসিক্যালি নিয়ে আমি লিখে রাখছি যে ওনার সাথে আমি একটু দেখা করতে যাবো। এরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে হয়তো আমার দেখা নাই, বা আমি যাদের সাথে আমি হয়তো অনেক মানুষের সাথে ইন্টারাকশন করি, আমার জব লাইফ, আমার ফ্রেন্ড সার্কেল, ইভেন আরও অনেক যাদের সাথে আমি মিশি বা যাদের সাথে আমার কথা হয়। তো এরকম মানুষ আমার চোখে পড়ে না। এরকম মানুষ আমি এখনো দেখতে পারিনি যে সে তার জ্ঞানের ডেপথ এরকম। এখন অবশ্য ওনার ভিডিওটা এখন ওনার চ্যানেলটা ওনার ভাই রান করতেছে। আই হোপ ওনার ভাই আমাদের সেই নিডটা রিচ করতে পারবেন। আর ওনার ভিডিও থেকে আসলে যেটা শিখতে পারছি, যে মানুষ কীভাবে সৃষ্টি, আমাদের আত্মা কী, আমাদের মৃত্যুর পরে আমাদের যে যাত্রা হবে সেটা কোথায়। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, উনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কয়েকবার স্বপ্নে দেখেছেন। তো এটা 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 ওনার ভাইয়ের, আমি ওনার যে ভাই ভিডিও করছেন, তো আজকের মতো এতটুকুই। সরি, পাশে অনেক নয়েজ, বেসিক্যালি আমি অফিসে, এই জন্য হয়তো অনেক নয়েজ থাকতে পারবে। সবাই আমাকে আসসালামু আলাইকুম, সাইনিং আউট।